গাইজ আমি আকাশ থেকে ল্যান্ডিং করতেছি, এইদিকে না তাকায় তোমরা যদি লবির দিকে তাকাও তাহলে দেখতে পারবো আমাদের মেসেজ পড়ে গেছে ঘোস্ট। তো গাইজ এটা দেখার পরে কিন্তু আমরা একটু সেফ ল্যান্ডিং করতেছিলাম পিকের নিচের দিকে আর কি। পিকের নিচের থেকে এই জায়গা থেকে হালকা পাতলা লুট করার পরে আমরা সামনে একটু ফাইট করবো সেরকম চিন্তা ভাবনা নিয়ে নিচের দিকে ল্যান্ডিং করলাম। তো গাইজ আমরা নিচের থেকে হালকা পাতলা লুট করে উপরের দিকে এসে এই জায়গায় হালকা পাতলা ফাইট নিতে যাই। তো নিতে যায় আমরা আমাদের একজন টিমমেট অলরেডি মারা গেছে। আমি একজনটা নক করছি, নক করার পরে যাচ্ছিলাম সামনের দিকে ডাইরেক্ট ক্লিয়ার করবো দেখা পিছন থেকে হঠাৎ করে আমারে ড্যামেজ দিয়ে দেয় অনেকটাই। তো আমি পিছের দিকে হালকা দেখতেছিলাম আর হরিয়ান হয়ে ঘরের ভিতরে যাবো ভাবতেছিলাম, সেভে যায় একটু মেডকিট করে নিব। এই জায়গায় যায় বনফায়ারটা জ্বালায়া হালকা মেডকিট করে দেখি কি আমার 2টা এনিমি চলে গেছে চাঁদের দেশে। এরপরে এই এনিমিটারে ক্লিয়ার করতে করতে আমার সাইড থেকে আরেকটা টিমমেট এসে মায়েরা দেয়। তো গাইস কোন কেমন লাগে এরকম ক্যাম্পিং করে বসে থাকলে? ওর টিমমেটে মারছে দেখেও এমন ক্যাম্পিং করে বসে আছে ওই জায়গা দিয়ে আসেই নাই। এরপর আমাদের একটা টিমমেট বাইচা ছিল, যে যাইতেছিল আমাদের বিমা শক্তির এদিকে রিভাইভ দিতে। আমাদের লাস্ট টিমমেটটা আমাদের আবারও রিভাইভ দিয়ে দেয়, 2জনের রিভাইভ দিয়ে দেয়। আমরা নাইমা এই জায়গায় আমরা আবারও একটা এনিমির কাছে মারা খাই। এরপরে আমাদের আবারও 2টা টিমমেটই আমরা মরে যাই, একটা টিমমেট বাকি থাকে। এরপরে ও অনেক কষ্ট ওই জায়গা থেকে ভাইগা এসে আমাদের এই যে শিপইয়ার্ড থেকে রিভাইভ দিয়ে দেয় সবগুলো লাভে পয়সা। তো এই জায়গায় আমরা আবারও নাইমা আর্সেনালটারে ম্যাক্স করে এই জায়গা দিয়ে হালকা পাতলা লুট করে এরপরে আসে যাব। তো এই জায়গায় আর্সেনাল ম্যাক্স করতে করতে দেখি একটা এনিমি আমার টিমমেটের উপর রাজ দিয়া দিছে। তো এই জায়গা দিয়ে হালকা সামনে যায় আমি M10-এর জাতা মায়েরা 6 বিসির জাতা মায়েরা এনিমিটারে নক করে দিই। এরপরে ফিনিশ করে আমি জোনের দিকে মুভ করি। তো এই জায়গা দিয়ে জোনে আসার পরে দেখি এই জায়গায় 2টা এনিমি আমার টিমমেটের সাথে ফাইট করতেছিল। তো একটারে আমি নক করে দিই, এই হুট করে সামনে দিয়ে আরও একটা আমার ফায়ার দিচ্ছে। এরপর ওইটারও আমি জাদা দিয়ে নক করে দিছি। তো এই জায়গায় নক করার পরে সাথে সাথে কিল 2টা ফিনিশ করে দেয় আমার টিমমেটে। তো এই জায়গা দিয়ে কিল 2টা ফিনিশ করে আমি চলে আসি গাড়ি নিয়ে পিকের দিকে। তো এই জায়গায় আয়সা দিয়ে আমার টিমমেট একটা জোনের বাইরে একটা এনিমির সাথে ফাইট করতেছে। তো ওটার আমি ইগনোর করে দেখি সামনে কোনো এনিমি আছে কিনা যেটা আমার টিমমেটে মারতে পারে। পরে এদিকে দেখি একটা এনিমিটার দিকে আমি রাশ করতে যাচ্ছিলাম, এদিক দিয়ে একটু ঘুরে যাচ্ছে আর কি। তো ঘুরে যাইতে যায় ওই টিমমেটটা শর্টে চলে আসে। এরপরে আমি M10 দিয়ে একটু যাতা দিই, কিন্তু ওর কাছে MP40 থেকে লং রেঞ্জে ভালো ড্যামেজ পায়, আমি নক হয়ে যাই। যদিও ওই এনিমিটা আমার টিমমেট নক করে দেয়, কিন্তু তার আগে আমি ফিনিশ হয়ে যাই। এরপর আমার টিমমেটকে বলি যে রিভাইভ দিতে, বাট ওরেও নক করে দেয়। এরপরে আমার একটা টিমমেট ছিল যে গাড়ি চালাচ্ছিল, ওরা রিভাইভ দিতে বললেও পিকে রিভাইভ দিতে গেলে ওরও এনিমিরা তৈরা পিছন মারা দেয় আর কি। এরপরে আমাদের আর একটা টিমমেট বাকি ছিল, সে কিছুক্ষণ হোল্ড করে জায়গা দিয়ে গ্রেনেড আর হইতে চাইছিল আর কি, গ্রেনেড মারতেছিল। বাট কিছুক্ষণের ভিতরেই পিছের থেকে একটা এনিমি রাজ দেবে না, এখন একটা এনিমি রাজ দেবে। এরপরে পুরো স্কোয়াড রাজ দিয়া আমার টিমমেটের পিছন মারা দেয় একেবারে আর কি, পিছন মারা পুরো লাল বানায় দিছে। দেখেন কীভাবে পিছন মারা খায়, এই যে পুরো একটা স্কোয়াডের মাঝখানে ভাইসা গেছে আর কি। তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও। দ্যাটস ইন ফর টুডে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ গাইজ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের শেয়ার করতে ভুলবেন না। তো বাই বাই, আল্লাহ হাফেজ।